আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন তো প্রায় 10টা বেজে গেছে। তো আমাদের বাড়ির এই পাশটা দেখুন অনেকটাই জঙ্গল দিয়ে তলিয়ে গেছে। অনেক রকমের গাছপালা হয়েছে এখানে। তো এই চাচাকে নেওয়া হয়েছে জঙ্গল পরিষ্কার করার জন্য। তো এখানে দেখা যাইতেছে অনেক বড় একটা কচু। তো আমি বলতেছি এই কচু গাছটা আমাকে কেটে দেন, আমি আজকে রান্না করব। তো এই কচু শাকটা রান্না করব না, কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তার জন্য আঙ্কেলকে বললাম একটু পরিষ্কার করে দেন। তো সে খুব ভালোভাবে তুলে আমাকে পরিষ্কার করে দিল। এখন আমি বাড়িতে নিয়ে যাব। তো আমাদের বাড়িতে খুব সুন্দর এই কচু গাছগুলি, দেখতেও ভালো দেখা যায়, খেতেও খুবই মজা। তো এখন তো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব এই যে এই মাছটা নদীর মাছ, কী মাছ আপনারা কেউ চিনে থাকলে জানাবেন। আর এই যে দেখুন এই কচুটা আমার বড় মেয়ে সিম্মি ধুয়ে দিয়েছে খুব সুন্দর করে। এরপর আমি তো কেটে নিলাম। প্রচণ্ড গরম, তীব্র গরম পড়েছে। এর মধ্যে বসে রান্না করতে অনেক কষ্ট, যেহেতু খেতে হবে তার জন্য রান্না করতেই হবে। তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এক এক করে এখন মাছগুলি ভেজে নিব। খুব সুন্দর এই মাছগুলি, খেতে খুবই মজার। তো এই মাছের নামটা কি আমাকে কেউ জেনে থাকলে জানাবেন। আরেক পাশের চুলোয় এখন কচুটা সিদ্ধ করে নিব। খুবই মজা হয় এই কচুর তরকারিটা। মশলাটাও কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কচুটাও কষিয়ে নিব। এরপর তো কচুটা কষিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, তারপর মাছও দিয়ে দিয়েছিলাম। রান্না হয়ে গিয়েছিল, পুরো ভিডিওটা করতে পারিনি, এই কষানো পর্যন্তই দেখালাম। এরপরে তো ফাইনাল লুক দেখাবো তরকারির। আমার বাচ্চারা ভাত খেয়ে চলে গেছে, এখন আমি ভাত খাইতে বসবো। তো এই যে দেখুন এখানে অনেক রকমের তরকারি দেখা যাচ্ছে। আমার শাশুড়ি মায়ের ঘর থেকে দিয়েছিল শাক, সাথে ছিল নদীর একটা মাছ, আমার ছোটো যা দিয়েছিল শুটকি। একটু একটু করে সব তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। প্রচণ্ড গরম, গরমের কারণে ভাত খাওয়া যায় না। আর এই যে এখন তো কচুর তরকারিটা খাবো, খুবই মজার তরকারিটা। তো এখন ভাত খেয়ে নিচ্ছি। আর অনেকটাই গরম, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আর এখন কিছুই ভালো লাগে না। ভাত খাওয়া দাওয়া শেষ করে আমি এবার একটু মাওয়া গিয়েছিলাম কাজে। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো দেখুন গাইস, আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন বাজে মাত্র 3টা, দুপুর 3টা, অথচ আকাশে একদম মনে হচ্ছে মাগরিবের সময় হয়ে গেছে। একদম অন্ধকার হয়ে গেছে, পশ্চিমে কালো মেঘে ছেয়ে আছে। তো এই যে দেখা যাচ্ছে আমার ছোট মেয়ে তুবার কুলে বসে কথা বলতেছিল চাচুর সাথে, তুবার বাবার সাথে। আর এই যে এখন তো একদম অন্ধকার, এখন তো মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা 7টায় বেজে গেছে, মাত্র বাজতেছিল 5টা। তো একদম ছেয়ে আছে চারোপাশ মেঘে, আর বিদ্যুৎ চমকাইতেছিল। অনেক ভয় লাগতেছিল, আবার ভালোও লাগতেছিল। অনেক দিন পরে স্বস্তির একটা বৃষ্টি আসবে। প্রচণ্ড গরম, এই অসহ্য গরমের মধ্যে বৃষ্টিটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। খুব সুন্দর একটা সময় গেল, অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো আমি মাওয়ার থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আমাদের মাওয়ার বিখ্যাত রসগোল্লা, বিক্রমপুরের এই মাওয়ার মিষ্টির মতো তো আর মিষ্টি হয় না, রসগোল্লার মতো খুবই মজার সফট। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।